বন্ধু হলে কৃষ্ণ আর সুদামার মতো হওয়া দরকার, তাই না? কৃপা করে মনোযোগ দিয়ে পড়বেন, তবেই জানতে পারবেন প্রকৃত বন্ধুত্বটা কি। শ্রীকৃষ্ণ ও সুদামা, বন্ধুত্বের এক অনন্য দৃষ্টান্তমূলক গল্প। একটিবার অন্তত পড়ে দেখবেন। ছোটবেলায় সুদামা নামে শ্রীকৃষ্ণের এক বন্ধু ছিলেন। সুদামা অতিশয় সৎ, নির্লোভ, সৎচরিত্র, নিষ্ঠাবান ভক্ত ব্রাহ্মণ। কৃষ্ণকে অত্যন্ত ভালোবাসতেন। একই গুরুর নিকট তারা পড়াশুনো করেছেন। বড় হয়ে শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা হলেন। তার খ্যাতি সর্বত্র। এদিকে সুদামার অবস্থা দিন দিন খারাপ হতে লাগল। এমন অবস্থা যে দুবেলা ঠিকমতো খাবারও জোটে না। একদিন সুদামার স্ত্রী তাঁকে বললেন, ওগো, তোমার বন্ধু কৃষ্ণ তো দ্বারকার রাজা, তার কাছে গেলে হয়তো কিছু সাহায্য পাওয়া যেত, তাতে আমাদের অভাব অনেকটা ঘুচত। কিন্তু নির্লভ সুদামা স্বভাবসুলভ লজ্জায় তাতে রাজি হলেন না। বললেন, আরে, এই অবস্থায় কি করে ওর কাছে যাই? কিন্তু স্ত্রীর পীড়াপিড়িতে ও অনেকদিন পর বন্ধুর সঙ্গেও দেখা হবে এই ভেবে যেতে রাজি হলেন। যাওয়ার সময় তার স্ত্রী কৃষ্ণকে উপহার দেওয়ার জন্য কিছু চিড়ের খুঁত সুদামার চাদরে বেঁধে দিলেন। যদিও কৃষ্ণকে এই অতি সামান্য উপহার দেবার কথায় সুদামা অত্যন্ত কুণ্ঠিত হলেন। কিন্তু এছাড়া কীই বা আছে ঘরে? সুদামা দ্বারকায় রওনা হলেন। সুদামা দ্বারকায় পৌঁছে শ্রীকৃষ্ণের বাড়ির সামনে এসে দাঁড়ালেন। তাকে দেখামাত্র কৃষ্ণ, আরে সুদামা বলে দৌড়ে এসে জড়িয়ে ধরলেন। সুদামা অঝোর ধারে কেঁদে ফেললেন। কৃষ্ণ তাকে ঘরে নিয়ে গিয়ে স্বহস্তে তার পা ধুইয়ে দিলেন। তারপর শ্রীকৃষ্ণ ও তার 3 স্ত্রী তাকে অত্যন্ত আদর আপ্যায়ন করলেন ও 4 জনেই তার পরিচর্যায় নিযুক্ত হলেন। খাওয়ার সময় সুদামা মাঝে মাঝে কাঁদছিলেন এই ভেবে যে, আমি এখানে এত উপাদেয় খাবার খাচ্ছি, ওদিকে আমার বউটা আজ সামান্য খুদকুড়ো চিবিয়েই দিনটা কাটাচ্ছে। শ্রীকৃষ্ণ সব লক্ষ্য করলেন, কিন্তু মুখে কিছু বললেন না। খাওয়া দাওয়ার পর শ্রীকৃষ্ণ জিজ্ঞেস করলেন, কিরে, আমার জন্য কি এনেছিস? দে। সুদামা অমতা অমতা করে বললেন, এনেছি মানে মানে। কৃষ্ণ, কি মানে করছিস? দেখি তোর পুটলিতে কি আছে। কৃষ্ণ পুটলি খুলে দেখে বললেন, বাহ বাহ, আমার জন্য চিড়ে এনেছিস। আসলে লোকে আমাকে এক নাগাড়ে মিষ্টি খাইয়ে অরুচি ধরিয়ে দিয়েছে, তাই কদিন ধরে স্বাদ বদলের কথা ভাবছিলাম। তা তুই আমার মনের কথাটা বুঝলি কি করে? হরে কৃষ্ণ।